হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল বসে গেলাম নাস্তা নিয়ে। গরম গরম সকালে আমি গরম পরোটা ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়ে উঠছি। আর এটা ছিল আমার বেস্ট একটা নাস্তার কম্বিনেশন। আমার আলু ভাজা দিয়ে পরোটা খেতে কেন জানি খুব ভালো লাগে। আর পাশে যদি থাকে মিষ্টি, পরোটা দিয়ে আলু ভাজি খাবো তো সাথে মিষ্টি খাবো না, এটা কি হতে পারে? মিষ্টিটাও আমি নিয়ে খেয়ে নিয়েছি। এরপর খাওয়ার পর মনে পড়লো যে বাসায় একটু টক আম আছে, এগুলো পেকে গেছে, এগুলো বানানো যাক। তো আমাদের গ্রামের বাড়িতে নোয়াখালীতে প্রায় মানুষ দেখে এরকম আমটা দুধ দিয়ে মাখায়। তো এটা খেতে আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে। তো আমি আপনার সাথে রেসিপিটা শেয়ার করছি। অনেকেই বলে যে দুধ দিয়ে কীভাবে আমটা খায়, তো আমি আজকে দেখা দিচ্ছি যে কিভাবে খায়। এটাতে যত পরিমাণ দুধ দিবেন আর এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর আমগুলো কিন্তু আমি পিলার দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খাইতে এতটা টক না লাগে। এটা করলে আমি বেশিরভাগ আম বানিয়ে নিতে খাই। বটি দিয়ে বা কোনো কিছু দিয়ে কাটলে আমি খেতে পাই না, টক বেশি লাগে। এই যে দেখেন কতটা সুন্দর লাগছে আমার আম বানানিটা। এরপর খাওয়া শেষ করে আমরা আলমারি গোছাচ্ছিলাম, কারণ অনেক কাজের জন্য অনেক কিছু করতে পারি, সব উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তো একে একে করে সব বের করে সব ভাঁজ করে আবার নতুন করে ঢুকেতেছিলাম, খুব প্যারা লাগতেছিল। আর এখানে অনলাইন থেকে একটা ব্যাগ আমি অর্ডার দিয়েছিলাম আমার ভার্সিটিতে, যাতে আমি ক্যারি করতে পারি ব্যাগ, পানির বোতল, এগুলা একটু বড় দেখে অর্ডার করছিলাম। ব্যাগটা কিন্তু ভালোই ছিল, বড় একদম, কোয়ালিটিটাও খুব ভালো ছিল প্রাইস হিসেবে। আর ভিতরে অনেক পরিমাণ স্পেস আসছিল। আর এটা আমার ভার্সিটিতে ক্যারি করার জন্য নিয়েছিলাম। ব্যাগটা খুবই সুন্দর লাগছে দেখতে, একদম লেদারের ছিল। আর অনলাইনে বেশিরভাগ ব্যাগ কিনলে অনেকের প্লাস্টিক টাইপেরগুলো দিয়ে দেয়, কিন্তু এটা খুবই ভালো ছিল ব্যাগটার কোয়ালিটিটা। এরপর আমার বিকালবেলা এত সুন্দর ওয়েদার, যা আমি ভিডিও করতেছিলাম যা বলার বাহিরে। এরকম ঝড় আসার আগে দিয়ে ওয়েদার কিন্তু অনেক সুন্দর থাকতো। বিকালবেলা হালকা বাতাস থাকতো, কিন্তু গরমও থাকতো, আর আকাশটা খুবই সুন্দর থাকতো। তো আজকের ভিডিওটা এইটুকু, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।